এই দুলাল বিভিন্নভাবে এই ফাতেমাকে ডিস্টার্ব করে যাচ্ছিল। তো ডিস্টার্ব করার প্রেক্ষিতে হাশেম এটা মেনে নিতে পারেনি এবং তারপরেই তাকে হত্যার পরিকল্পনা। সাবেক স্ত্রীর সঙ্গে জোরপূর্বক রাত্রি যাপন, ধরা খাওয়ার পরে হত্যা। কুমিল্লার লালমাইতে দুলাল হোসেন ৩৫ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব ১১। এ নিয়ে মোট ৯ জনকে গ্রেপ্তার করল সংস্থাটি। মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর এই তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ র্যাব ১১ এর অধিনায়ক লেফট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন। আসামিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার ফাতেমা আক্তার সিনথিয়ার সঙ্গে ৬ মাস আগে দুলাল হোসেনের বিয়ে হয়। এরপর থেকে তারা দুজন কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজারে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। কয়েকদিন যাওয়ার পর দুলাল ফাতেমাকে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করেন। এরই মধ্যে ফাতেমার সঙ্গে দুবাই প্রবাসী আবুল হাশেমের ইমোর মাধ্যমে পরিচয় হয়। এক পর্যায়ে তারা পরকীয়ায় জড়িয়ে পড়েন। তিনি আরও বলেন, পরে ফাতেমা তার স্বামী দুলালকে ডিভোর্স দিয়ে বাবার বাড়িতে চলে যান। এর মধ্যে প্রবাসী আবুল হাশেম দেশে এলে ২ মাস আগে ফাতেমাকে বিয়ে করেন। এদিকে দুলাল ডিভোর্স না মেনে প্রায় সময় হাশেমের অনুপস্থিতিতে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ফাতেমার সঙ্গে বাসায় রাত্রি যাপন করতেন। প্রথমে বিষয়টি গোপন রাখলেও পরবর্তী সময় বর্তমান স্বামী হাশেমকে জানান ফাতেমা। পরে হাশেম, ফাতেমার বাবা মা মিলে দুলালকে হত্যার পরিকল্পনা করেন। ঘটনার দিন দুলাল ফাতেমার বাসায় গেলে তার বর্তমান স্বামী হাশেমের পরিকল্পনা মতো জুসের সঙ্গে ঘুমের ট্যাবলেট মিশিয়ে তাকে পান করান ফাতেমা। কিছুক্ষণের মধ্যে দুলাল ঘুমিয়ে পড়লে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে ও শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। পরবর্তী সময় মরদেহ ঘুমের জন্য ড্রাইভার রুবেলের নোয়া গাড়ি মরদেহ উঠিয়ে রাতের আধারে লালমাই রেল লাইনের পাশে রেখে আসা হয়। আইনগত ব্যবস্থা শেষে আসামিদের লাকসাম রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে র্যাবের এই কর্মকর্তা জানান। লাকসাম রেলওয়ে থানার ওসি মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, গত ১০ সেপ্টেম্বর সকালে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। সেই রাতেই মৃতের স্ত্রী নাসিমা বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এরপর আসামি জহির ও খোরশেদ আলমকে গ্রেপ্তার করে রেলওয়ে পুলিশ। পরে র্যাব ১১ সহযোগিতায় বাকি ৭ জনকে গ্রেপ্তার করা হয়। আসামিদের এখনও আমাদের কাছে হস্তান্তর করা হয়নি। এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।